হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো জলপাই আচার। তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো জলপাই আচার বানানোর জন্য সবার আগে প্রয়োজন জলপাই। তো জলপাইটা আমি কিনে আনিনি, আমার পাশের বাড়ির দিদি দিয়েছে। এগুলা কাঁচা জলপাই, এই জন্য এগুলাকে এইভাবে ভালো করে ধুয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো সিদ্ধ হয়ে যাবার পর একটা থালার মধ্যে এগুলো সবগুলা উঠিয়ে নিলাম। উঠিয়ে তারপর এইভাবে হাত দিয়ে আস্তে আস্তে করে চেপে চেপে এগুলাকে একটু একটু ভেঙে দিতে হবে। নরম হয়ে গেছে, এখন ভাঙাটা একদমই সোজা। আর এগুলাকে একদম পেস্ট করা চলবে না, মানে অর্ধেক ভাঙা ভাঙা থাকবে এরকম। তো আচারটা খেতে সবাই ভালোবাসে, আর জলপাই শুধুমাত্র শীতের মরশুমেই পাওয়া যায়। তো এটাকে যদি স্টোর করে রাখতে হয় তাহলে একটাই মাধ্যম, আচার বানিয়ে তারপর রেখে দাও। তো আমি আচারটা বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা সবথেকে মজার জিনিস হলো, এটাকে এই আচারের মধ্যে আমার উনুনের প্রয়োজন নেই। এটা আমি রোদ্রে শুকিয়ে শুকিয়ে বানাবো। তো তোমরা দেখো, যদি তোমাদের ভালো লাগে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো কীরকম হয়। তো আমার খুব ভালো লাগে, আমি এইভাবেই বানিয়ে তারপর একটা বয়মে ভরে রোদ্রে রেখে রেখে তারপর এটা পুরো বছরই খাওয়া যায়, নষ্ট হবে না। তো দেখতে থাকো, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। কমেন্ট তো একটা অবশ্যই করবে যে আচারটা বানানো কীরকম হয়েছে। আর বেশি না পারো অল্প হলেও বানিয়ে একবার টেস্ট করে দেখবে তোমরা যে এই রেসিপিটা কীরকম লাগে। এত সময় লাইট ছিল না, তো লাইটটা এসে যাওয়া এখন দেখো একটু পরিষ্কার হয়ে গেছে। এইভাবে হাত দিয়ে সবগুলো আমি আস্তে আস্তে প্রথমে চটকে নেব। চটকে নেওয়ার পর এটা একটু ভিজা ভিজা ভাব হয়ে যাবে, যেহেতু আমি জলে সিদ্ধ করে নিয়েছি। অথবা পাকাও যদি হতো তারপরেও এটার মধ্যে একটা ভিজা ভিজা ভাব থাকতো। তো এইটাকে আমি আস্তে আস্তে রোদ্রে শুকাবো। শুকিয়ে এটাকে পুরা টান টান করবো এবং আচারটা বানিয়ে নেব। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্টে জানাবে। সবার সঙ্গে বন্ধুত্ব করব কথা দিলাম। তো আমার হয়ে গেছে এগুলা চটকানো, আর একটা বাকি। এই দেখো, এইভাবে চটকে নেওয়ার পর হাত দিয়ে এইভাবে একটু মিশিয়ে নিলাম। এখনই যেমন মনে হচ্ছে খেয়ে নেই, খুবই ভালো লাগছে। যাই হোক, তার মধ্যে আমি এখন একটু মশলা দিয়ে দেবো। সবার আগে লঙ্কা গুঁড়া দেবো, সেটা তোমরা স্বাদ অনুসারে, মানে কতটুকু ঝাল খেতে ভালোবাসো সেটা বুঝেই দেবে। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর সঙ্গে দেব নুন। নুনটাও বুঝেই দেবে, যেহেতু টক একটু নুনটা বেশি লাগবে। দিয়ে এইভাবে হাত দিয়ে পুরো একদম হাত দিয়ে মাখবে ভালো করে, পুরো জলপাইয়ের সঙ্গে এগুলাকে এইভাবে মিশিয়ে নেবে। দেখতে এখনই ভালো লাগছে, দেখো খুব মানে টেস্টি টেস্টি ভাবটা এসে গেছে। আর টক বলে কথা, টক দেখলেই সবার মুখে জল এসে যায়। তো মাখা হয়ে গেছে আমার। এখন এটাকে আমি আস্তে নিয়ে রৌদ্রে দেবো, যেহেতু রৌদ্রটা খুব ভালো দিচ্ছে। শীতের দিনে এরকম রৌদ্র পাওয়া যায় না। তো ওই রৌদ্রের জন্যই আরও ভাবলাম, এত ভালো যখন রৌদ্র আছে তাহলে এই রৌদ্রে দিয়েই আচারটা বানিয়ে নিই, এটাকে আর জাল করে বানাবো না। হয়ে গেছে মাখাটা, ভালো করে মিশিয়ে নিলাম। এখন একটু ছড়িয়ে দিচ্ছি যাতে করে রোদটা ভালো করে লাগে। এখন এটাকে রোদ্রে দিয়ে দেব। দেখো, রোদ্রে দিয়ে দিয়েছি। রোদ্রের আলো পড়ার পরে এটা আরও ইয়াম্মি লাগছে। আচার কার কার পছন্দ বন্ধুরা, একবার কমেন্ট করে বলবে তো, আমি সবার বাড়ি পাঠিয়ে দেব। দেখো, তারপর এইভাবে রোদে দেওয়ার পর 2 দিন পর এটাকে আমি নিয়ে আসলাম। দেখো এটা কীরকম লুকস হয়েছে। এখন আর ওই ভিজে ভাবটা নেই, জলটা পুরো শুকিয়ে শুকিয়ে গেছে। এটা এখন অন্যরকম হয়ে গেছে, দেখতেই তো পারছো। তো এটার মধ্যে আমি এখন তেল দেব। আর তেলটা অবশ্যই আমি সর্ষের তেল ইউজ করব। তোমরাও সর্ষের তেল ইউজ করবে, আচারে সর্ষের তেলটাই ভালো যায়। তো সর্ষের তেল দিয়ে দিলাম। আমার একটা থালার মধ্যে নিয়েছি, এই জন্য একটু তেলটা কম দিচ্ছি। আমি পরে আবার বয়মে ভরে তারপর তেলটা একটু বেশি করে দিয়ে রাখবো। আর এখানে দেবে স্বাদ মতো নুন।
সরি চিনি। তো চিনিটা একটু বেশি করে দিয়ে দেবে, যেহেতু টক, জলপাই টক হয় তো মিষ্টিটা একটু প্রয়োজন, না হলে খেতে ভালো লাগবে না। তো দিয়ে এভাবে স্পুন দিয়ে আমি ভালো করে এটাকে এভাবে মিশিয়ে নেব। যাতে করে তেল এবং চিনি দুটোই জলপাইয়ের গায়ে ভালো করে লেগে যায়, সেই দিকে নজর রেখে ভালো করে মিশিয়ে তারপর এটাকে আমি আবার 2 দিন বা 3 দিন রৌদ্রে দিয়ে, যখন দেখব তেলটাও একদম মিশে গেছে প্লাস চিনিটাও একদম গলে গেছে, তারপর এটাতে আমি মশলা দেব। আস্তে আস্তে করে সবগুলো মিশিয়ে নিলাম। হয়ে গেছে, এখন আবার একটু ছড়িয়ে এটাকে আমি আবারও নিয়ে এইভাবে রৌদ্রে দিয়ে দেব। এটা পুরোটাই রৌদ্রের মধ্যে বনবে, এটার মধ্যে আর কিছুর প্রয়োজন নেই, রৌদ্রে রাখবো আর বানাবো। তো দেখো আজকে দেখো আর একটু মানে ইয়াম্মি লাগছে, মনে হচ্ছে খেয়ে নেই। তো এখন খাওয়া যাবে না, কেননা এটার মধ্যে মশলাও দিইনি আর একটা কাঁচা তেলের গন্ধ এখন থাকবে 2-3 দিন। তো 2 দিন বা 3 দিন পর রৌদ্রের হিসাবে আবার দেখো 2 দিন পর আমি এটাকে কী করলাম, এটার মধ্যে মশলার পাউডার দিলাম। তো মশলাগুলো কী বানিয়েছিলাম, এখানে আমার ধনিয়া আছে, মৌরি আছে আর শুকনো লঙ্কার গুঁড়ো, এই তিনোটা একসঙ্গে একটু ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি। তারপর এইভাবে পুরোটা মিশিয়ে তারপর আবার 2-3 দিন এটাকে রৌদ্রে দেবো কি এটাকে আমি বয়মে ভরে নেব। এখন বয়মে ভরে তারপর এটার মধ্যে অল্প তেল দেব, দিয়ে আমি এটাকে রেখে দেবো। এটা 1 বছর রেখে এভাবে খেতে পারবে। তো বন্ধুরা তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে এই রৌদ্রে দেওয়া আচারটা তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে, একটা কমেন্ট করবে, একটা শেয়ার করবে। তো সবাই পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।